নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো, অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো দেখো, এখন বাজছে সকাল 7টা, আর মনে হচ্ছে যেন এখন প্রায় বেলা 10টা বাজছে। এত বীভৎস রোদ। আর আমি ভাবলাম যে বিছানাটা গুটিয়ে নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বিছানাটা ভালো করে গুটিয়ে নিয়েছি, চাদরটাও টান টান করে পেতে দিয়েছি। আর এই যে এক পর্বতময় জামা কাপড়, যেগুলো কালকে আমি কেচেছিলাম, কিন্তু কালকে সন্ধ্যাবেলায় আমি আর ভাঁজ করতে পারিনি, তাই ভাবলাম যে আজকেই করব। তবে এখন একদমই করব না, রান্না বান্নাটা আগে করে নেব, তারপরে আমি ভাঁজ টাজ করব। তো এই যে এই প্রোডাক্টগুলো আমার এমনি এমনি পড়েছিল, শুধুই এগুলো শেষ হয়নি আর ডেট এক্সপায়ারি হয়ে গেছে। তার জন্যে ভাবলাম যে এগুলো ফেলে দেব। আরও অনেক কিছু আছে ফেলে দেবার, বাট এখন বার করার সময় নেই, বার করে একদিন সময় করে ফেলতে হবে। আর এই যে এই প্রোডাক্টটা দেখছো, এটা কিন্তু ভীষণই ভালো ছিল। এটা একটা আফটার সেভ লোশন। তো এটা ডেট এক্সপায়ারি হয়ে গেলেও আমার বোতলটা ভীষণই ভালো লেগেছে, তার জন্য এটাকে আমি ফেলবো না, রেখে দিলাম সাইডে। তো যাই হোক, এর মধ্যে আমার ফোন চলে এসেছে যে আমার একটা পার্সেল আছে। তো পার্সেলটা নিয়ে এলাম। পার্সেলটা একটা ক্রিম, তবে ক্রিমটা আমি ব্যবহার করার পরেই তোমাদের সাথে শেয়ার করব, ব্যবহার করার আগে একদমই শেয়ার করব না। তো যাই হোক, ব্যবহার করি, দেখি কেমন, ভালো লাগলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো জলখাবারটা খেয়ে নেওয়া যাক, অনেকটাই বেলা হয়ে গেল, মোটামুটি ওই 11:30টার মতো বেজে গেছে এটা ওটা করতে করতে। তো আমার রান্নাও মোটামুটি কিন্তু কমপ্লিট, তারপরেই আমি আজকে জলখাবার খাচ্ছি। তো এখানে দেখো ডালিয়া করেছি। এখানে দেখো আজকে আমার রান্না বান্না হয়ে গেছে। তো বিশেষ কিছু করিনি বলে তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করলাম না, জাস্ট এই আলু, করলা আর কুলেখাড়া শাক সেদ্ধ করেছি। আর এখানে ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে। আর এখানে হয়েছে মুসুর ডাল। তো খুব সিম্পল রান্না করেছি। আর কালকে থেকে মাংস ছিল, তো মাংসটা গরম করেছি, বাবুর জন্যও মাংস আছে, সেটাকেও গরম করে দিয়েছি। আর এখানে টকটা ছিল একটু মতো, তো সেটাকেও গরম করে রেখেছি। তো তার জন্য আজকে আর তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করিনি। ভাবলাম যে চলো বসেই তো থাকবো, তাই একটু ক্যামেরা অন করি, আর তার সাথে সাথে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। অনেকগুলো জামা কাপড় আছে, বাবুর বালিশের কভার আছে, তো সেগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দেব। তো আজকে ওই 5 সেটের যে অর্গানাইজার বক্সগুলো আছে সেগুলোকেও একটু ঠিকঠাকভাবে রাখতে হবে। বাবুরটা ভীষণই খারাপ হয়ে যায়, কারণ একটা দুটো করে টেনে টেনে বের করা হয়। আর এই যে দেখো, আমার ছেলেটা চলে এসেছে, এবার আমাকে খালি জ্বালাতন করছে, বলছে মা ক্যামেরাটা আমি বন্ধ করব, ক্যামেরাটা আমি বন্ধ করব। দেখো, ওই কিন্তু বন্ধ করবে শেষ পর্যন্ত। এই যে দেখলে তো, ওই বন্ধ করেছে। আর ও সমস্ত কিছু জানে, বললে বিশ্বাস করবে না। মানে প্রত্যেকটা, ইউটিউব খুলতে বলে ইউটিউব খুলবে, আমার চ্যানেল কোথায় সেটা খুলে দেবে, ফেসবুক খোলো ফেসবুক খুলবে, কোনো ভিডিও রেকর্ড করে দাও সেটাও ও করতে পারে। হাতটা কাঁপে ঠিকই, তবে করতে পারে। এই যে দেখো, কৌটোগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত ফেলতে পারিনি, তো ওগুলোকে নিচের বক্সটায় রেখেছি, একদিন ভালো করে পরিষ্কার করে ফেলে দেব। আর এই যে বাবুর বক্সটা এই ঘরে যেটা থাকে রান্নাঘরে, সেটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তো সেটা মানে প্রচুর জিনিস আছে যেগুলো বাতিল করে দেওয়ার, বাট সেগুলো এখন আমার সম্ভব নয়, এগুলো অনেকটা সময় নিয়ে বসতে হবে, তবেই হবে। তো 5টা বক্সে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর কি। যাই হোক চলো, এদিকে বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম আমি, সেগুলোকে তুলে নিয়ে এলাম আর কি ওই দিক থেকে। একটু জলটা ঝরে গেল, তারপরে আজকে কি যে বীভৎস রোদ দিয়েছে না, কি বলবো। কিন্তু আবহাওয়া বলছে যে আজকে বৃষ্টি হবে, বাট বৃষ্টির তো ছিটে ফোঁটা লক্ষণও দেখতে পাচ্ছি না। তো যাই হোক চলো, এতক্ষণে মা বাবুকে নিয়ে নিচে এসেছে স্নান করানোর জন্য। আসলে আমাদের ওপরে টিভি থাকে, তো তো বাবু এতক্ষণ ধরে ওপরে বসে বসে টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি দেখছিল। ও ভীষণ পছন্দ করে ন্যাশনাল জিওগ্রাফি দেখতে, কিছু তো বোঝে না, ইংলিশে বলে, বাট ওটা দেখতে কিন্তু ভীষণ পছন্দ করে, মানে ওর ইন্টারেস্ট আছে সেই সমস্ত পশু পাখি দেখার জন্য। আর ওর ইন্টারেস্ট আছে বলেই ওর বাবা কিন্তু আমাদের এসিতে যেই স্টিকারটা লাগিয়েছে সেটাও পশু পাখি দিয়েই। তো যাই হোক চলো, ওকে স্নান করিয়ে নিয়ে তারপর আবার ভাত খাওয়াতে হবে। ড্রেসিং টেবিলটা খুলতেই একটা জিনিস চোখে পড়লো, তো এটা হলো চূড়া।
তো এই চূড়াটা না আমার ভীষণ পছন্দের, মানে এটা আমি বিয়ের সময় পরেছিলাম আর কি। তো ভালো লাগে এই চূড়াগুলো আমার। তো আমার একটা কালারেরই আছে, এগুলো অনেক কালারেরই অ্যাভেলেবেল আছে দেখেছি অনলাইনে। তো এগুলোই পরা হয় না, তো আবার কিনে কী করবো বলো, শুধু শুধু ঘরবন্দি, ঘরে একটাও জায়গা নেই রাখার মতো, আর এত কিনে আমি কোথায় রাখবো, তাই আমি রাখি না। তবে ইচ্ছা আছে যদি কোনো দিন নিজের ঘর করতে পারি তাহলে মানে এইসব চুড়ি তারপর এইসব জিনিসপত্র রাখার জন্য আমি প্রচুর স্পেস করব, যেটাতে আমি ভালোভাবে রাখতে পারবো। তো এই যে বিকালবেলায় আমি এখন উঠে গেছি, আর এখনও পর্যন্ত রোদ কমেনি। মোটামুটি 5:45 মতো বেজে গেল, তাও রোদ কমার কোনো নামগন্ধ নেই। আর এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, এগুলো তো করতেই হবে, কোনো উপায় নেই। যতই রোদ হোক, গরম হোক, জল হোক, বৃষ্টি হোক, যাই হয়ে যাক না কেন, বাড়ির বউদের এই কাজগুলো কিন্তু করতেই হবে। শরীর অসুস্থ থাক না থাক, এদের কোনো মানে এই কাজটার কোনো ছুটি হয় না। বাকি সমস্ত কিছুর স্যালারি হয়, ছুটি হয়, বাট বাড়ির বউদের কাজের কোনো ছুটিও হয় না, কোনো স্যালারিও হয় না। একদম 365 দিন 24 ঘন্টা ডিউটি। তো যাই হোক, আর এই যে দেখো উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আগেই বলেছিলাম যে টিনে মানে যেই জায়গাটাতে জলটা ধরে রাখা মানে জলটা ধরা হয় আর কি এসি, সেই জলটা একটু টিনটা ফুটো হয়ে গেছে, তাই জলটা বেরিয়ে বেরিয়ে বারবার করে চলে আসছে। তো টিনটাকে চেঞ্জ করতে হবে, তার আগে একটা নতুন টিন কিনতে হবে, কারণ এই টিনগুলো তো নেই। তখন আমাদের বিয়ের সময় এগুলোতে করে তেল ঠেল আনা হয়েছিল বলেই ছিল। যাই হোক, ওই একটা দুটোই ছিল, আরেকটা কোথায় আছে জানি না, খুঁজে পাচ্ছি না। তো এই একটাই ছিল, তো এটাকেই ব্যবহার করেছিলাম মোটামুটি 5-6 বছর, 5 বছর তো হয়েই গেল। তো তার জন্য নষ্ট হয়ে গেছে আর কি। যাই হোক, চেঞ্জ করতে হবে। আর এই যে রান্নাঘরটাকে আমি ঝাঁট দিয়ে নেব, তারপর বাবুর হরলিক্সটা খাইয়ে দেব। তবে তার আগে অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি মুখ টুক ধুয়ে আগে সিঁদুর পরে নেব, কারণ খুব বেশি সন্ধ্যা হয়ে গেলে আমাদের আবার গ্রামাঞ্চলে সিঁদুর পরতে হয় না, তাই আগে ঝটপট চুলটা বেঁধে সিঁদুরটা পরে নেব। তো চলো, আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে দেখো, বাবুকে আমি হরলিক্সটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, কারণ খুব বেশি দেরি করলে মানে সন্ধ্যাবেলা করে দিলেও আবার ভাত খেতে চায় না, তার জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো ওকে খাইয়ে দিই, তারপর আমি একটু বসে থাকবো, কারণ বাইরে তো যেতে পারছি না, ভীষণই গরম। তাই জন্যই এখানে বারান্দাতে, যেখানে আমার ফুলের টবগুলো রাখা থাকে, সেখানটায় আমি একটু বসে বসে আকাশ দেখছি, এ সমস্ত কিছু করছি। তারপর একটু পরে সন্ধ্যা হয়ে গেলে চাটা খাবো। আজকে মা তো চা আমাকে বানিয়ে দিয়েছে, কিন্তু মা আজকে চা খায়নি। মায়ের আর কি দিনের বেলায় মাংস ঝোল ভাত খেয়ে একটু সমস্যা হয়েছে, তার জন্য এখানে আমি দেখো চানাচুর নিয়েছি, পেঁয়াজ কুচি, কাসুন্দি দিয়ে আজকে মুড়িটা মেখেছি, আর এখানে চাটা নিয়ে নিয়েছি। আর তারপরেও অনেকক্ষণ পরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর মোটামুটি ওই 8:30 থেকে না এত বীভৎস বৃষ্টি আরম্ভ হয়েছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এখন মানে কারেন্টটা চলে গেছে, আমি ফোনের ফ্ল্যাশটা জ্বেলে ভিডিওটা করলাম, আবার কারেন্ট চলে এসেছে। আলুটা তুলে নিলাম, তারপর মাখিয়ে নেব আর কি। তো মাখিয়ে টাখিয়ে রেখে দেব। তারপর চলো, ভীষণ কিন্তু মেঘ করেছে, জানি না যখন তখন বৃষ্টি নামতে পারে। তো দেখো, বলতে বলতেই কিন্তু এখানে বৃষ্টি চলে এসেছিলো। মোটামুটি আলুটা সিদ্ধ করেছি, জাস্ট ঢাকাটা দিয়ে বাইরে বসেছি, কারেন্ট অফ হয়ে গেল, আর 5-10 মিনিটের মধ্যে একদম ঝেঁপে বৃষ্টি চলে এলো। এত বীভৎস ঝড় দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানে বলার নেই। গাছগুলোর তো ভীষণ আনন্দ। দেখো কেমন ভিডিওটা যদিও বা আমি ফাস্ট করে দিয়েছি, তবুও এই যে এখন অন্ধকার, প্রচুর দেখা যাচ্ছে না কিচ্ছু, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মেঘের ওপর দিয়ে, মেঘের দিকে তাকাও, দেখো একদম হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণই। আর পুরো এত বৃষ্টি হচ্ছে না, পুরো টিনের চালে বৃষ্টিগুলো পড়ে তো ধোঁয়ার সৃষ্টি করছে। পাশের বাড়িতে ইনভার্টার আছে, তার জন্য ওদের লাইটটা জ্বলছে, তাই ভাবলাম যে ওইখানটুকু তোমাদেরকে দেখানো যেতে পারে। তো চলো, ফোনটা কিন্তু অফ করে দেবো, ভীষণই বিদ্যুৎ চমকাচ্ছে। আর দেখো, বৃষ্টি হচ্ছে,
ভয়ে বসে আছো এইখানে সিঁড়িতে? এ মা, আমি ভাবছি তোমাদের কাছে যাবো, আমার ভয় লাগছে। আমি ওপর যাবো। এটা মিমি আর এটা তুমি পুটু। ওখানে তো ঠাকুমা আর নাতি মিলে বসে আছে সিঁড়িতে, আর আমি এখানে ওপরে রুমে জানলা খুলে বসে আছি লাইট জ্বালিয়ে। তো ভীষণ ভালো লাগছে, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। তো আমি এই জন্যই বসে আছি যে আমার মুখের ওপর জিটগুলো আসছে, ভীষণ ভালো লাগছে। তো ভিজতে তো পারবো না, তাছাড়া একদম মায়ের হাতে মার খাবো, শুধু বকা নয় মারও খেতে হতে পারে। তার জন্যই ভেজার নামগন্ধও করবো না এখন, যেহেতু প্রায় 9টা বেজে গেছে। আমি এখন ফ্ল্যাশ লাইট জ্বেলে ভিডিও করছি, মানে ফ্ল্যাশ লাইট নয়, এই যে একটা চার্জার লাইট আছে এটা জ্বেলে ভিডিও করছি। আর আমি ওপরে আছি, ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে পুরো ঝড় বয়ে যাচ্ছে, আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমরা আশা করি শুনতে পাচ্ছ। আমি বুঝতে পারছি না যে আমার গলার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কি না। তো চলো, আজকের ভিডিওটা তো আর বড় করার কিছু নেই, সব কিছু হয়ে গেছে, নিচে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর আমি পুরো ভিজে যাচ্ছি। তাও মানে জানলা বন্ধ করছি না, আমি জাস্ট এই ভিডিওটা শেষ করব, তারপর জানলাটা বন্ধ করে দেবো, কারণ মা তাছাড়া বকাবকি করবে রাত্রেবেলা, আজকে এখানে হয়তো ঘুমাতে হতে পারে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। তো চলো বাই, যারা নতুন চ্যানেলে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো বাই, আমি ভিজে যাচ্ছি, পুরো আর কথা বলতে পারছি না, টাটা।